দেখে নাও, মাটন বিরিয়ানি, চিকেন চাপি, দেখো সাইজগুলো দেখো। তো এইটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, দেখো জাস্ট। তো মোগলাই কাতলা কীরকমভাবে গার্নিশিং করেছে। ডায়মন্ড ফ্রাই, একটু আলু মাটন দিয়ে একটা। শীতের আমেজ তো চলেই এলো, তার সাথে চলে এলো বিয়ে বাড়ির সিজন। আমরা চলে এলাম উইথাউট ইনভিটেশনে বিয়ে বাড়ি খেতে। আর এই সিজনের এইটা হলো আমাদের ফার্স্ট বিয়ে বাড়ি। আজকের বিয়ে বাড়িতে জমিয়ে মজা করব, জমিয়ে খাওয়া দাওয়া করবো, সেটা দেখার জন্য তোমরা ভিডিওতে লাস্ট অবধি থেকো। চলো বিয়ে বাড়ির ভেতরে যাওয়া যাক, চলো। এই হলো বিয়েবাড়ির ভেনিউ। যেটা ভেনিউটা দেখো কত বড় জায়গা জুড়ে সাজানো, আর খুবই সুন্দরভাবে সাজিয়েছে, পুরো ডেকোরেশনটা খুবই সুন্দর। আর আমাদের এই আজকে এই বিয়েবাড়িতে ইনভাইট করেছে হচ্ছে MC ডোনাল্ড ক্যাটারার। যাওয়া যাক স্টার্টার কাউন্টারে, সেখানে স্টার্টারগুলো ট্রাই করে দেখবো কোনটা কেমন আর কি কি স্টার্টার আছে। চলো দেখা যাক। প্রথমেই আছে এই চিকেন কাবাবের কাউন্টারটা, দেন আছে হচ্ছে এই চিকেন পেয়ারে কাবাব, দেখো কি সুন্দরভাবে ওরা বানাচ্ছে। দেন তারপরে আছে হচ্ছে চিকেন স্টিম মোমো। এর মধ্যে এই 3 রকম ননভেজ আইটেমগুলো নিয়ে নিলাম। ফার্স্টেই ট্রাই করবো হচ্ছে এই চিকেন কাবাবটা। চিকেন কাবাবটা দেখো খুবই সফট, হাত দিচ্ছে ছিঁড়ে যাচ্ছে, খুবই সফট। এবার টেস্টটা দেখি। 2 রকম সস দিয়েছে, হেভি খেতে। এতে মশলাগুলো খুব ভালোভাবে ভেতর অবধি গেছে, আর উপরে যে মশলার কোটিংটা আছে সেটা অসাধারণ, ভালোভাবে কোট করা হয়েছে, তাই জন্য খুবই ভালো লাগছে এটা। ওভারঅল টেস্টটা খুবই দারুণ। এবার এই পেয়ারে কাবাবটা ট্রাই করি। 2টো সস দিই। অ্যাজ ইউজুয়াল এটাও দারুণ। এটা তো মশলাপাতিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়েছে, খুব ভালো লাগছে, টেস্টটা খুব ভালো এসেছে, অসাধারণ। আর সসটা দিয়ে খেতে জাস্ট চুমু। লাস্ট হচ্ছে এই চিকেন মোমোটা ট্রাই করবো। চিকেন মোমোটা দেখি। আর মোমোর কোটিংটা হচ্ছে খুবই পাতলা, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই পাতলা। আর পুরো স্টাফিংটা শুধু দেখো, পুরো ভেতরে ভর্তি। আর মোমোটা জুসিও আছে, অসাধারণ। দেন চলে গেলাম আমি এই পিজা কাউন্টারে। এখানে কাকা খুব সুন্দরভাবে পিজাটাকে গার্নিশিং করছিল। দেন আমিও নিয়ে নিলাম হাফ একটা পিজা। দেখো এবার আমি পিজা নিয়ে নিয়েছি। বিয়েবাড়িতে এটা অনেকটা ইউনিক আইটেম পিজা, কোনো বিয়েবাড়িতে অতটা থাকে না, বাট এখানে আছে, তো আমি নিলাম। তো এই বিয়েবাড়ি এই পিজার রিভিউটা আমি দেবো না, এটা দেবে হচ্ছে জিৎ। আয় তুই এটা রিভিউ দে। দেখ চিজের পরিমাণটা যথেষ্ট আছে, ওভারঅল খুবই ভালো খেতে পিৎজাটা, অনেকটা ইউনিক। প্রচুর কোটটা বেশি মোটা নয়, যতটা ক্রাঞ্চি থাকা ততটাই আছে। ওভারঅল টেস্ট খুবই দারুণ টেস্ট। আমি নিয়ে নিয়েছিলাম মাটির ভাঁড়ে গরম গরম তন্দুরি চা তো আমার অল টাইম ফেভারিট। MC ডোনাল্ড ক্যাটারিংয়ের মাটির ভাঁড়ের চায়ের এই কনসেপ্টটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। নেক্সট আমি নিয়ে নিয়েছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন। ফিশের যে কোনো আইটেমই স্টার্টারে আমার দারুণ লাগে। এছাড়াও ছিল পাপড়ি চাট, দই বড়া, এসব খেয়ে আমি আর পেট ভরালাম না। তারপরেই নিয়ে নিয়েছিলাম কিছু ভেজ স্টার্টার। এবার আমি ট্রাই করছি এই পনিরটা। পনিরটা এর আগে যে চিকেনটা খেলাম সেটার মশলা দিয়েই পুরো কোট করা, আর প্রচণ্ড সফট, খুবই ভালো খেতে। নেক্সট ট্রাই করলাম ক্রিসপি চিলি বেবি কর্ন। সিরিয়াসলি ক্রিসপি আছে, মানে অন্য জায়গায় কি নেতিয়ে যায় সেটা নেই, ভালো খেতে। দেখতেই পাচ্ছ মানে প্রচণ্ড ভালোভাবে সসে টস করা আছে, দারুণ খেতে। নেক্সট ট্রাই করেছিলাম লিট্টি চোখা। এটা অবশ্য আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে আমার কোনোদিনই এই ডিশটা ট্রাই করা হয়নি। এটা আমার খেতে বেশ ভালোই লেগেছে। বিয়েবাড়িতে এই লিট্টি চোখার আইটেমটা আমার বেশ ইউনিক লাগলো।
সচরাচর এই আইটেমটা চট করে দেখা যায় না। বিয়ে বাড়িতে এসে যদি দেখি ফুচকা আছে, তাও আবার 2 রকম ভ্যারাইটির জল দিয়ে, সেটা না খেয়ে জাস্ট থাকা যায় না। তাই বিয়ে বাড়ি গেলে ফুচকা তো আমি অবশ্যই খাই। ফার্স্ট ফুচকাটা ট্রাই করেছিলাম পুদিনার জল দিয়ে, যেটা খেতে ছিল জাস্ট অসাধারণ। এবার চলে যাব মকটেল কাউন্টারের দিকে। আজকাল সব বিয়ে বাড়িতেই এমন একটা মকটেল কাউন্টার থাকে। আমি নিয়ে নিয়েছিলাম মাসালা ভার্জিন মোহিতো। এটা খেতেও ছিল জাস্ট অসাধারণ। চলো এবার যাওয়া যাক মেন কোর্সের দিকে। মেন কোর্সের জায়গাটা জাস্ট অসাধারণ সাজিয়েছিল, আর এখানে ভেজ আর নন ভেজ কাউন্টার সম্পূর্ণ আলাদা জায়গায় ছিল। আর হ্যাঁ, তোমরাও যদি তোমাদের স্পেশাল অকেশনে এরকম সুন্দর করে ভেন্যু সাজাতে চাও, তাহলেও কন্ট্যাক্ট করতে পারো এমসি ডোনাল্ড ক্যাটারারের সাথে। মেন কোর্সে তো ছিল বিভিন্ন ধরনের আইটেম, সবকটা আইটেম ট্রাই করা সত্যিই পসিবল ছিল না। সেখান থেকেই কটা সিলেক্টেড আইটেম ট্রাই করে রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। আজকের মেনুটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম গরম গরম ভাত, আর তার সাথে ভেটকি মাছের পাতুরি। এটা আমি একটা নেব না, কম করে 4টে নিয়ে নিলাম। আমি যখন প্লেটে নিচ্ছিলাম আমি এতটাও ভালো এক্সপেক্ট করিনি, বাট অনেস্টলি স্পিকিং ভেটকি মাছের পাতুরি খেয়ে আমি ফুললি স্যাটিসফাইড। আমি সব জায়গায় পাতুরি খেয়ে স্যাটিসফাইড হই না, ভেটকি মাছটাও এখানে খুব ভালো ছিল। অনেক জায়গায় হয় কি ভেটকি মাছের পাতুরি মিষ্টি মিষ্টি হয়ে যায়, আবার অনেক জায়গায় ভেতরে মশলা ঢোকে না। এটা পুরো পারফেক্ট ছিল। এই পাতুরিতে সেই ঝাঁঝালো ব্যাপারটা ছিল। একটা সর্ষে পোস্ত ফ্লেভার না থাকলে সেই পাতুরিটা ঠিক খেতে ভালো লাগে না। এর পরের আইটেম হলো ডায়মন্ড ফ্রাই। বেশি নিলাম না, কম করে 3 পিস নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি ফিশ ডায়মন্ড ফ্রাই, 3 পিস নিয়েছি, কজ মাটন খেতে হবে। এবার তোমাদের ভেঙে ভেতরটা দেখাই। মাছটা পুরো ফ্রেশ, আর ওপরে কোটিংটা পুরো পাতলা। ভেতরে কতটা মাছ আছে জাস্ট দেখো। ট্রাই করা যাক। ওয়াও, অসাধারণ খেতে। বাইরেটা পুরো ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করা, আর ভেতরে মাছের ফিলেটা জাস্ট দেখো। অন্যান্য জায়গায় এতটা মাছের পরিমাণ দেয় বলে তো আমার মনে হয় না, কিন্তু এই ক্যাটারার কোনো রকম কার্পণ্যতা করেনি। আর অনেক জায়গায় মাছে একটুখানি আঁশটেনি গন্ধ থাকে, যেটা এখানে একদমই পাবে না। পুরো ফ্রেশ মাছ পাবে, আর টেস্টও দারুণ। দেখো এবার আমি প্লেট নিয়ে নিয়েছি, এবার খাবার নেবার পালা। চলো দেখা যাক কী কী নিই, সব কিছু এক একটা করে নেব। প্রথমেই এসে গেছি মাটন বিরিয়ানির কাছে। ফার্স্টে মাটন বিরিয়ানি নিয়ে নেবো। ও ওই আলুটা দাও। দেখো মাটন বিরিয়ানি নিয়ে নিলাম। এবার একটু চিকেন চাপ নিয়ে নিই। ফিশ ডায়মন্ড ফ্রাই নিয়ে নিই একটা। দেখে নাও কী কী আছে। দেখ, মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর ফিশ ডায়মন্ড ফ্রাই। চলো এবার খাওয়া যাক, রিভিউ দেবো। চলো এবার প্লেটটা এসে গেছে, এবার আমি ট্রাই করবো এক এক করে। দেখো মাটন বিরিয়ানি, মাটনের নাল্লি পিস নিয়েছি। এ দেখো, মানে মাটনটা ভালো করে সেদ্ধ হয়েছে। এই দেখো, এই জন্য মানে নাল্লি থেকে খুলে গেল, তো ভালোই সেদ্ধ হয়েছে। এই দেখো মাটনটা হাত দিতেই ছিঁড়ে যাচ্ছে। মাটনের কোয়ালিটিটা দেখো, পুরো রেয়াজি মাটন। দেখো পুরো সফট, খুবই সফট। আলুটাও দেখো, খুবই সফট, হাত দিতেই হয়ে যাচ্ছে। এবার ফার্স্টেই আলুটা প্রচুর গরম, একটু আলু মাটন দিয়ে একটা অসাধারণ। মাটনটার কোয়ালিটিও সলিড, আর মাটনটা প্রচুর সফট, পুরো রিয়াজি মাটন আছে, খুবই সফট। আর বিরিয়ানিতে সলিড, আলুটাও ভালো সেদ্ধ হয়েছে, আর বিরিয়ানিটাও ভালো কুকড হয়েছে, আর ফ্লেভারফুল, অনেক ফ্লেভারফুল, অসাধারণ খেতে। তোমরাও যদি কোনো বন্ধুর কাছে এইরকম বিয়েবাড়ি চাও, বা যদি এরকম বিরিয়ানি খেতে চাও, তো অবশ্যই কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবে তোমরা। তো এবার আরেকটা বাইট নেই। আবার হচ্ছে চিকেন চাপটা, বাবারই কত বড় চিকেনের পিস দিয়ে দিয়েছে। হচ্ছে একটু মিডিয়াম সফট, চিকেনটা খুব সফট না, আর একটু সফট হলে ভালো হতো। বাট এবার খেয়ে দেখা যাক খেতে কেমন। না সফট আছে, হাত দিয়ে চিনতে প্রবলেম হলো, মুখে দিতেই একটু কামড়ালেই ভেঙে যাবে, কোনো প্রবলেম হবে না। আর ওপরে যে চাপের যে ফ্লেভারটা অসাধারণ, প্রত্যেকটা খাবারই অসাধারণ লাগছে, ফ্লেভারফুল সব কিছু। এবার
অঞ্জলি তো পাতুরিটা রিভিউ দিল, এবার আমিও দিচ্ছি, দেখি। অঞ্জলির তো খুব ভালো লেগেছিলো, আর ওর রিভিউ ভিডিও করতে করতে আমার জিভে জল চলে এসেছিলো। দেখো আনবক্সিং হয়ে গেছে, দেখো পাতুরিটা দেখো জাস্ট, ও দেখো ভালোই লাগছে। খুবই ঝাঁঝালো ব্যাপার, আর খুবই ভালো সেদ্ধ হয়েছে। আর ভেটকি মাছের পাতুরি একটু ঝাঁঝানো না হলে তো ভালোই লাগে না, তো অসাধারণ। এটা হচ্ছে পুরোটাই ভেজের এই 6 রকম আইটেম আছে ভেজের। এই দেখো এটা হচ্ছে ছানার ডালনা, এইরকম থাকবে। এটা হচ্ছে পনির পাতুরি, ডিম রাইস। এই দেখো এটা হচ্ছে পুরোটাই ভেজ সেকশন, হচ্ছে পনির পাসিন্দা। এই দেখো এইরকম। দেখো এটা হচ্ছে মালাই পানির, নান রুটি, এটা বাটার নান, দেখে নাও। হচ্ছে চিকেন বটি কাবাব, মোগলাই কাতলা, দেখো মোগলাই কাতলা কীরকমভাবে গার্নিশিং করেছে। দেন ডেজার্টে নিয়েছিলাম গোলাপ জামুন, মাখা সন্দেশ, চাটনি আর পাঁপড়। প্রথমেই ট্রাই করলাম হচ্ছে এই পাঁপড়গুলো ছিল প্রচণ্ড ক্রাঞ্চি। দেন ট্রাই করলাম এই চাটনিটাও ছিল খুবই ফ্লেভারফুল আর খুবই ভালো খেতে। গোলাপ জামুনটা সফটনেসটা শুধু দেখো, সফটনেসটা শুধু, এটা দিচ্ছি কেটে যাচ্ছে, সফটনেসটা দেখতেই পাচ্ছ। এই দেখো ভালোভাবে, মুখে দিতেই জাস্ট মেল্ট হয়ে গেল, কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। এবার হচ্ছে মাখা সন্দেশ, আর দুটো ডেজার্ট আইটেম আছে। এটা হচ্ছে মাখা সন্দেশ, সামনে দেখো এইরকম থাকবে। এটাও খুব বেশি মিষ্টি করেনি, মানে যতটা দরকার ব্যালেন্স সেরকমই করেছে। লাস্ট হচ্ছে বেক মিহিদানা, এটা ট্রাই করি। ভালো, সবই ভালো লাগলো, ঠিকঠাকই লাগলো। এবার লাস্ট আছে একটা হচ্ছে কুলফি, ওটা তোমাদেরকে দেখাবো, বাট ওটা আমি রিভিউ দেবো না। আমার গলার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, তো ওটা আমি রিভিউ দেবো না। লাস্ট বাকি পান আছে, ওটা লাস্ট দেখাবো, দেখিয়ে আজকে ভিডিওটা বন্ধ করবো। চলো, এই দেখো এরা ট্রাই করবে কুলফিটা কীরকম লাগে, এরা বলবে। তোদের ঠান্ডা লাগবে ভাই, আমার অবস্থা দেখছিস সেরকম হবে। ঠান্ডা লাগাবি, ভালোভাবেই লাগা। চল সাইডে চলো, এবারে রিভিউ দেবে, দেখা যাক এর কেমন লাগে কুলফি। আমি ভাবছিলাম এটা রিভিউ দেওয়া হবে না, নিয়ে ভাব। হেভি খেতে, মিস করে গেলি, দারুণ খেতে। সবার লাস্টে আছে পানটা ট্রাই করি। পানটা ট্রাই করলাম, পানের আর কি রিভিউ দেবো, যেরকম হয় সেরকমই। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছুই ভালোই লাগলো। এবার ক্যাটারিংয়ের ব্যাপারে তোমরা যদি কেউ বুকিং করতে চাও, সেটা বুকিংয়ের জন্য আপনার কোথায় কোথায় দিতে পারবেন, মানে কলকাতা, হাওড়া, কোথায় কোথায় আপনাদের? আমরা কলকাতা, হাওড়া, বহরমপুর অবধি কাজ করবো, মানে আমাদের 30-29 থেকে বহরমপুর আছে। হ্যাঁ, আপনার কোথায় কোথায় সার্ভিস এখনও অ্যাভেলেবেল আছে, কোথায় কোথায় দিচ্ছেন এতক্ষণ? আর কোথায়? বিরাটি সিটি সেন্টার 2 আমাদের অ্যাভেলেবেল একদম। ও, অল ওভার কলকাতা? হ্যাঁ, হাওড়া? কোনো ব্যাপার নেই। ও আচ্ছা, কেউ যদি কলকাতা, হাওড়া এইসব জায়গা থেকে তোমরা যদি দেখে থাকো, কারো যদি ক্যাটারিং সার্ভিস, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই পেয়ে যাবে সেখান থেকে। আমরা কিছুটা এই রেলের যারা স্টাফরা রিটায়ার হয়, হ্যাঁ, তাদের জন্য আমাদের হাওড়া ডিভিশনে ডাকে, আমরা এখানে কাজ করে আসি। ও আচ্ছা, 4-5 লোকের কাজ করে আসি। বুঝলাম। খাবার দাবার খুবই ভালো ছিল, খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর ভালো ছিল। যাদের বুকিং করার হবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আজ এই ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও।